সেটা ছেলেকে পালতো নিয়ে যায়, উনি ছেলেটি বিক্রি করতে চাচ্ছে না। ঈদ উল আজহা ত্যাগের মহান শিক্ষা নিয়ে আসে প্রতি বছর। কারো কাছে এই ত্যাগ আনন্দের, আবার কারো কাছে চোখে ভয় আনে ফানি। পালতো নিয়ে যায়, খুশি হয় কেউ পশু কিনে, আবার কেউ চোখের জলে বিদায় জানায় নিজ হাতে লালন করা প্রিয় প্রাণীটিকে। ছোট্ট একটি মুখ, চোখে অশ্রুর ধারা, হাতে ধরা একটি দড়ি, যে দড়ির অপর প্রান্তে বাঁধা একটি আদুরে ছাগল, যা তার সবচেয়ে প্রিয় সাথী। সে শুধু ছাগলটিকে বড় করেনি, লালন করেছে পরম মমতা। প্রতিদিন ভোরে ঘুম ভেঙে খাওয়ানো পরিচর্যা আর একান্ত আপন কথোপকথনে গড়ে উঠেছে এক অকৃত্রিম সম্পর্ক। তবে সেই সম্পর্কের পরিসমাপ্তি এসেছে হঠাৎ করে। পরিবারের প্রয়োজনে কোরবানির জন্য ছাগলটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত। আর ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভাইরাল দৃশ্য। একটি কিশোর শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তার প্রিয় ছাগলের গলার বাঁধা দড়িটি। ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে নেমে আসছে অশ্রু, যেন কোনো এক যুদ্ধ চলছে ভেতরে, ভালোবাসার সঙ্গে ত্যাগের সংঘর্ষ। তাই তো কান্না জড়িত কণ্ঠে বার বলছে, মা আমি বেচবো না, ওরে বাড়িতে নিয়ে চলো। আমার কেন জানি মনে হচ্ছে আসলে কোরবানিটা আমরা দেই না, কারণ এই ভালোবাসা, এই মায়া এটা কারা করতেছে? যারা এই পশুগুলো লালন করতেছে তারাই তো করতেছে, তাই না? সামান্য টাকার জন্য তারাই তো এই ভালোবাসার জিনিসগুলোকে আমাদের কাছে বিক্রি করতেছে। আসলে মায়ের জিনিসটা কারা ত্যাগ করে, কারা কোরবানি দিতেছে? আমি, আপনি, নাকি তারা?